ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, কাফেরদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করছে, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার মায়া, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? আয়াত যখন নাজিল হয়ে গেল, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার সবচাইতে বেশি ভয় আল্লাহ তাআলাকে করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করতে হয় তা তো আমরা জানি না, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম। তুমি দ্বারা যেই পরিমাণ ভয় করা সম্ভব, পৃথিবীর সব কিছুর চাইতে র‍্যাবকে নয়, পুলিশকে নয়, আর্মিকে নয়, বিডিআরকে নয়, জেল জরিমানা নয়, ফাঁসির রশি নয়, দুনিয়ার কোন মাখলুককে ভয় নয়, আইন আদালতকে নয়, রব আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমাদের ভিতরে সিসি ক্যামেরার ভয় আছে না নাই? কথা বলে না। সিসি ক্যামেরা মনে হয় আপনারা চিনেন না। আছে, সিসি ক্যামেরা আছে না? দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে, সেই জন্য চোখ ঢুকতে গেলে নিজের চেহারা ঢাকতে হয়। পুরুষ মানুষ বোরকা পরে দোকানে ঢুকে, আছে না না? এ সিসি ক্যামেরার ভয় করো। দুনিয়ার সিসি ক্যামেরা, বোরকা পরে পুরুষ মানুষ চুরি করতে গেলে চেহারা আটকায়া দিলে আর চিনা যায় না। সিসি ক্যামেরার ক্ষমতা এই পর্যন্ত নাই যে একটা পুরুষ যদি বোরকা পরে, নেকাব পরে, মুখোশ পরে তারপরে চুরি করতে যায়, তার চেহারা পর্দার ভিতর থেকে দুনিয়ার সিসি ক্যামেরায় কাউন্ট করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সিসি ক্যামেরা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়া রাখছে, ওই ফেরেশতার চোখ ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব। সুতরাং সিসি ক্যামেরা কেন, পুলিশ কেন, আর্মি কেন, সেনাবাহিনী কেন, দুনিয়ার হামলা মামলা জেল জরিমানা নয়, রবকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? রবের ভয় যার অন্তরে থাকবে, সে কখনো বাতিল শক্তির সামনে মাথা নত করতে চাইবে না, ঠিক কিনা বলেন? আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া লা নারজু সিওয়াহু। আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইও না। কারণ দুনিয়ার মানুষের শক্তি, সামর্থ্য, ক্ষমতা যেই জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য, রহমত সেখান থেকেই শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।
মুমিনের অন্তরে ভয় থাকতে হবে কার? মুমিন ভরসা করবে কার উপরে? বাতিল শক্তির লাঞ্ছক চোমরাক্কানি মুমিন কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন হবে সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালা প্রাচীর যেইভাবে পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারে না, মুমিনদের দলকে কখনো বাতিল শক্তি নিঃশেষ করতে পারবে না। এবার সকল হক্কের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের বিজয় বাংলার জমিনে হবে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী লোকদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ভালো লোকের সঙ্গ হও, কারণ সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং আপনি ভালো লোকদের সাথী হন। ভালো লোকদের সাথী যদি হতে পারেন, তাহলে আপনি ভালো পথে চলতে পারবেন, দুনিয়াও ভালো থাকবেন, আখিরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো লোকের সাথে চলার কারণে, সোহবতের কারণে এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখতেছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বাদশাহ ছিলেন। মুসলিম শাসক যারা, মুসলিম বাদশাহ যারা, তারা রাতের বেলায় ছদ্মবেশে নিজের পরিচয় গোপন রেখে এই সমাজের মানুষের অবস্থা তারা হেঁটে হেঁটে দেখতেন। ঠিক কিনা বলে? ইতিহাস থেকে আমরা এটাই শুনেছি। ইতিহাস গবেষণা করে, ইতিহাস নিয়ে লেখাপড়া করে আমরা হযরত ওমর, হযরত আলী, আবু বকর, ওসমান, সাহাবায়ে কেরাম থেকে এটাই আমরা ইতিহাস জেনেছি যে ক্ষমতায় যারা যায় দায়িত্ব বেড়ে যায়। ক্ষমতা বাজারো গাড়ি নিয়ে, বিশাল র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর বহর নিয়ে দাপটে চলার জন্য ক্ষমতায় যেতে হয় না, ক্ষমতায় যেতে হয় জনগণের খেদমত করার জন্যে। ঠিক কিনা বলে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ছদ্মবেশে একা একা হাঁটতেছেন রাতের বেলা। হঠাৎ দেখতেছেন কয়েকজন লোক তারা পরামর্শ করতেছে। তিনি তাদের কাছে গেলেন, তাদের কথাবার্তায় তিনি বুঝতে পারলেন যে তারা হচ্ছে চোর। তারা কি? আমাদের সমাজে চোর আছে না? সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে বললেন যে আমি তোমাদের সাথী হতে চাই, তোমরা যে কাজগুলো করো এই কাজে আমিও তোমাদের সাথে শরীক হতে চাই। ওই চোরেরা বলল, আমাদের এক একজনের এক একটা যোগ্যতা আছে, তুমি যে আমাদের সাথে চুরি করতে যাইবা তোমার কি যোগ্যতা আছে বলো। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কার কি যোগ্যতা আছে সেটা আগে বলো, পরে আমারটা বলতেছি। একজন চোরাই বলল, আমার এমন একটা শক্তি আল্লাহ আমাকে দান করেছে, রাতের বেলা রাস্তায় চলতে গিয়ে কুকুর আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করে, কি বলে আমি কুকুরের সেই ভাষা বুঝে আমি বলতে পারি কুকুর এখন রাতের বেলা আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করে, এই বলতেছে, এটা আমার যোগ্যতা। আর একজন বলল,
আমার আর একটা বিশেষ যোগ্যতা আছে। কি যোগ্যতা? বলে আমার হাতের ভিতরে এমন পাওয়ার আছে, যে কোনো উঁচা বিল্ডিং আমি টপকায়া ভিতরে চলে যেতে পারি। আমাদের অনেকের বাড়ির বাহিরে বাউন্ডারি থাকে, থাকে না? বড় লোকের বাড়িতে বাউন্ডারি থাকে, বাউন্ডারির উপর দিয়ে আমরা যেতে পারি না। দেখা যায় বাউন্ডারি 10 ফিট 15 ফিট উপর দিয়ে আবার তার দেওয়া থাকে, কাটা তার দেওয়া থাকে, আমরা যেতে পারি না। সেই লোকটা বলল আমার হাতে এমন জাদু আছে, আমি যে কোনো উঁচা বাউন্ডারি আমি টপকায় ওপারে যেতে পারি, ওপারে গিয়ে ভিতরে গেট খুলে দিতে পারি, আর আমার সাথীরা সবাই ওই গেট দিয়ে ঢুকে আমরা চুরি করতে পারি। এটা আমার যোগ্যতা। আর একজন বলতেছে আমার একটা কঠিন মারাত্মক যোগ্যতা আছে। কি যোগ্যতা বলো? বলে আমার যোগ্যতা হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে মাটি হাতে নিই, মাটি হাতে নিয়ে নাকের কাছে নিই, তা মাটির ঘেরান নিয়ে আমি বলতে পারি এই মাটির নিচে কি কি সম্পদ লুকায়িত আছে। আর একজন লোক বলল আমার একটা বিশেষ যোগ্যতা আছে। কি সেই যোগ্যতা? বলে যাকে আমি গভীর রাত্রে, এমনকি আমাবস্যার ঘোর কালো অন্ধকার রাতেও যদি কাউকে আমি আবসা আবসা হালকা দেখি, দিনের বেলায় তাকে দেখলেও আমি চিনতে পারি। বাস, চোরেরা তাদের সবার যোগ্যতার কথা প্রকাশ করলেন। এবার ওই চোরেরা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, এবার বলো তোমার কি যোগ্যতা আছে, কোন যোগ্যতার বলে তুমি আমাদের সাথে চোরা লিস্টের সদস্য হইবা। চোরদের কিন্তু কমিটি আছে, চোরদের। সুলতান মাহমুদ বলল আমার যোগ্যতা হচ্ছে আমি এমন মন্ত্র জানি, তোমরা যদি চুরি করতে গিয়ে ধরা খাও, তোমাদেরকে যদি ফাঁসির আসামি শনাক্ত করা হয়, মানে তোমাদের জন্য যদি ফাঁসির বিধান, ফাঁসির আইন করা হয়, আমি এমন মন্ত্র জানি যেই মন্ত্র পাঠ করলে ফাঁসি মওকুফ হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইটা দিয়ে আমাকে এতক্ষণ যা বলছি সবার চাইতে বড় পাওয়ার তোমার, এমন শক্তি। তুমি মন্ত্র পড়লে আমাদের ফাঁসি হইব না? ভালো তুমি তো, তোমারই তো আমরা খুঁজি। যদি কোনোভাবে চুরি করতে গিয়ে ধরা খাই মালিকের হাতে, তুমি মন্ত্র পাঠ করবা, মালিক ছাইড়া দিব। বাস, ঠিক আছে, আসো আসো, এতদিন পর্যন্ত তোমারই আমরা খুঁজতেছিলাম। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এদের সাথী হয়ে চলে গেলাম চুরি করার জন্য। এবার চুরি করতে গিয়ে যিনি কুকুরের ভাষা বুঝেন, পথ চলতেছে, কুকুর তার ভাষায় বলে দিল এই লোকেরা তোমাদের সাথে একজন বাদশা আছে। যিনি কুকুরের ভাষা বুঝে তিনি বলতেছেন সাথীরা, কুকুর তার ভাষায় বলতেছে আমাদের সাথে একজন বাদশা আছে। তো ওই লোকেরা কথার মূল্যায়ন করলো না, কারণ তাদের আজকে আর মাথায় করে টেনশন বলতে কিচ্ছু নাই। এতদিন চুরি করছে, টেনশন ছিল ধরা খাইলে জামিন নাই, ধরা খাইলে মামলা, ধরা খাইলে পিটানি, ধরা খাইলে জেল জরিমানা। আজকে কোনো টেনশন মাথায়, কারণ যে মন্ত্রের লোক আছে, ধরা খাইবা মন্ত্র পারবো আর কি, বাস খালাস। এই জন্য তারা খুব আনন্দ উল্লাস করে সামনে চলতেছে। কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে তোমাদের সাথে একজন বাদশা আছে। যিনি কুকুরের ভাষা বোঝেন তিনি বারবার বলতেছেন, কিন্তু লোকেরা তার কথা আজকে করে মূল্যায়ন করে না। এবার সামনে চলে গেল যার হাতে সেই কারামতি, যে কোনো উঁচু বিল্ডিং যিনি দেয়াল টপকাইতে পারেন, তিনি এক ধনাঢ্য ব্যক্তির, এক জমিদারের বাড়ির ওয়াল টপকায়া ওপারে চলে গেল। এরপরে সেখান থেকে দরজা খুলে দিল, আর যার হাতে নাকে এই ঘেরানের শক্তি আছে
সে বলতে পারেন মাটি নাকে নিয়ে যে এই মাটির ভিতরে আগেরকার দিনের মানুষের তো ব্যাংক ছিল না, আমাদের মতো এইভাবে ব্যাংক ছিল, সরকারি ব্যাংক ছিল। আগেরকার দিনের মানুষেরা শুনেছিলাম যে মাটির কলস, পিতলের কলস, ভিতরে টাকা পয়সা, স্বর্ণের টাকা রূপাইগুলা ভরে মাটির ভিতরে তারা জমা রাখত। এই জন্য ওই লোকটা ওখান থেকে মাটি নিয়ে নাকের কাছে নিয়ে বলল, এখানে অনেক অনেক অঢেল সম্পদ জমা আছে। তার সেই কথা অনুযায়ী, রিসার্চ অনুযায়ী তাই করা হলো। এবার সবাই ভাগ বটোয়ারা, সম্পদ উঠাইলেন, ভাগ বটোয়ারা হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেল। পরের দিন সুলতান মাহমুদ গজনবী প্রশাসন পাঠিয়ে দিলেন, ওখানে এরা অবস্থান করতেছে, ওরা সবাই চোর, ওদের সবগুলাকে ধরে নিয়ে আসে। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী, তিনি তো দেশের রাষ্ট্র শাসক, তিনি তো সরকার, তিনি বাদশাহ, তার সামনে আনা হলো। তার তো আগে থাকতে সব জানাই, কারণ গত রাত্রে সে তো তাদের সাথেই ছিল। এবার তাদের বিরুদ্ধে বিভিন্ন আইন পাশ করা হলো, চুরির অপরাধে তাদের শাস্তির বিধান করা হলো। এবার যেই লোকটা রাতের বেলায় কাউকে দেখলে দিনের বেলাও চিনতে পারে, তিনি বলতেছেন, রাজামশাই, গত রাতে আপনিও আমাদের সাথেই ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকে যদি চুরির শাস্তি দেওয়া লাগে, আপনাকে সেই শাস্তি গ্রহণ করতে হবে। সুতরাং আপনি জীবনে অনেক ভালো নসিহত করেছেন যে ভালো লোকের সাথে চললে, ভালো লোকের সাথে সহবত রাখলে, নেককার, আল্লাহওয়ালা, দ্বীনদার, ঈমানদার, আল্লাহর প্রেমিক, জাকিরিন, শাকিরিন লোকদের সাথে সহবত লাগাইলে, এই সহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। আপনার বক্তব্য থেকে আজকে দাবি করছি, গত রাতে দীর্ঘ সময় আপনার সহবতে আমরা ছিলাম, সেই সহবতের কারণে আজকে আপনার শাস্তি থেকে আমরা মওকুফ চাই। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাদের সবাইকে মাফ করে দিলেন, কারণ তোমরা এমন জায়গায় আমাকে হিট করেছো যেখান থেকে আমি যেহেতু মুসলমান, আমি আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে সরে আসতে পারি না। সুতরাং যাও, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার লোকদের সাথী হয়ে যাও, ভালো লোকদের সঙ্গী হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ঘটে যাওয়া ঘটনা থেকে আপনাদেরকে যেই ঘটনা শোনাইলাম, এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায়া গোটা জিন্দেগীর হিসাব সহজভাবে দিতে চান, বিনা হিসেবে যদি জান্নাতের মালিক হতে যান, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ পেয়ে জান্নাতের মেহমান হতে চান, তাইলে গোটা জীবন নিজের ব্যক্তিগত মতে চলবে না, কোন নেতার মানব রচিত পথ অনুসরণ করা যাবে না। মহান আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছেন কোরআনে কারীম, আল্লাহ রাসূল বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন আমি নবী চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব নাজিল হবে না, নবী আসবে না, রাসূল আসবে না। উম্মতরা শোনো, তোমরা যদি আল্লাহর কোরআন কিতাব এবং রাসূলের হাদিস মজবুত করে ধারণ করো, লান তাদিল্লু, তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সুতরাং মানব রচিত সকল পথ এবং মত থেকে ফিরে আসতে হবে। এখনই সময় আসছে আমাদের পিছনের জীবনের ভুলের কাফারার জন্য তওবা করে সামনের আগামী দিনগুলোতে কোরআন সুন্নাহর বিধান মতো আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। আগামীর বাংলাদেশে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে। সুতরাং আমার ভাইয়েরা, বাবারা, আজকের মাহফিল থেকে আমাদের একটাই শপথ গ্রহণ করতে হবে, মানব রচিত পথ আর মত থেকে ফিরে এসে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন